ঐতিহাসিক হাতীবান্ধা জামে মসজিদের আমি একেবারে সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, প্রথমে জরাজীর্ণ অবস্থায় ছিল, সেইটা এলাকার মানুষেরা মানে একটা ফটক আছে ভিতরে, মানে কালো পাথরের উপরে লেখা আছে ফার্সি ভাষায়। হঠাৎ করে মসজিদটা বের হয়েছে, যখন বের হয়েছে তখন ভাবছে যে এটা গায়েবী মসজিদ। ঐতিহাসিক একটি মসজিদের সন্ধান পেয়েছি। পার্শ্ব থেকে আসা হজরত শাহ ইসমাইল গাজী রহমাতুল্লাহির উল্লেখযোগ্য তার একটি মাজারে রয়েছে। বন্ধুরা, এই ঐতিহাসিক মসজিদটি দেখতে আমি চলে আসছি রংপুরের পীরগঞ্জ উপজেলার বা হাতীবান্ধা নামক স্থানে। আমি সেই ঐতিহাসিক মসজিদটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আমার সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। আলহামদুলিল্লাহ, আমি শেষ পর্যন্ত চলে আসছি। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী হাতীবান্ধা জামে মসজিদ। ইতিহাস এই মসজিদের গল্প আপনাদের সামনে তুলে ধরা যাক। জামে মসজিদের আমি একেবারে ভেতরে যাব এবং সেখানকার পরিবেশটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যে নকশা প্রণয়ন করা হয়েছে এটাও একটি ঐতিহাসিক এবং অনেক পুরাতন। এটা প্রথম ফটক। আলহামদুলিল্লাহ, আমি একেবারে ভেতরে চলে আসছি। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে প্রতিনিয়ত ইবাদত করার জন্য, 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য আজান হয় এবং জামাতের সাথে নামাজ আদায় করা হয়। আমি আরও সামনে যাব। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হাতীবান্ধা জামে মসজিদের একেবারে ভিতরে অবস্থান। এই জায়গাটুকু হলো সেই ঐতিহাসিক, এবং কখন এটা নির্মাণ করা হয়েছে আমরা কেউ জানি না। এখানে অনেক মুসল্লি যারা আছেন, যারা নামাজ আদায় করছেন, আর সেই ফাঁকে আমি একটু দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন হাতীবান্ধা জামে মসজিদের একেবারে ভেতরের অংশটুকু দেখানোর চেষ্টা করছি আমি। এর ঠিক ওপরে একটু উঠব, আর সেই সঙ্গে এখানে অর্থাৎ এই জামে মসজিদের যিনি পেশ ইমামের সঙ্গে একটু কথা বলবো। এই মসজিদের জাস্ট হিস্টোরি সম্পর্কে একটু জানার চেষ্টা করব। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ দেখছি ভালো আছে। ওখানে একটা ফটক আছে ভিতরে, ওখানে কালো পাথরের উপরে লেখা আছে ফার্সি ভাষায়। তো এটা স্থাপিত 1-1-1-3 113 হিজরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হিজরি সন থেকে এই মসজিদ চলে আসতেছে। তারপরে এক সময় বিশাল জঙ্গলের ভিতরে ঢুকে গেছিল আর কি। যাওয়ার পরে জনবিহীন জায়গা ছিল আর কি, কোনো লোক এখানে আসতো না, বাঘ ভাল্লুকের ভয় বা জঙ্গল ছিল। ধীরে ধীরে যখন জঙ্গল পরিষ্কার হয়ে যায়, হঠাৎ করে মসজিদটা বের হয়েছে, যখন বের হয়েছে তখন ভাবছে যে এটা গায়েবী মসজিদ। এমনি ভাসি উঠছে, আসলে তা না। এই মসজিদে এক সময় কোনো না কোনো লোক স্থাপিত করছে। তারপরে এখান থেকে মৃত্তিকা ভবন থেকে লোক আসে এই ওয়ালের মাটি নিয়ে যা পরীক্ষা করছে। তো ওনারা বলছে যে 1337 বছর হলো মসজিদের বয়স। যে এখানে যে 3টি কবর আছে, কিছুক্ষণ পরে দেখাবো ইনশাআল্লাহ কবরটি। আপনারা যে দেখতে পাচ্ছেন এই মসজিদ ওই সময়ের। এর সংলগ্ন আবার একটা গেট আছে, গেটে একটা বাংলা ইমারত, বাংলা একটা ঘর নির্মাণ করা আছে। সেটা আপনাদেরকে এই জায়গাটা সংরক্ষণ করে রাখছি আর কি। আলহামদুলিল্লাহ, আমরা একেবারে উপরটা দেখানোর চেষ্টা করছি। এটা কি বললেন আপনি? এটা গেটের উপরে আর কি একটা বাংলা ঘর। ও আচ্ছা আচ্ছা, মানে এই যে মসজিদের একেবারে উপরের অংশ এটাতে না, একটা গেট। হ্যাঁ, ইসমাইল গাজী রহমতুল্লাহ আলাইহি এবং ওনাদেরই এই কবর। ওরা তো দলবল নিয়েছিল, ওই দলবলের মধ্যে যারা যেখানে শহীদ হয়ে গেছে তাদেরকে সেখানে কবর দেওয়া হয়েছে। মানে ওনারই কেউ না কেউ এখানে আছে। হ্যাঁ, ওনার এটাই শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহ আলাইহির কবর হিসেবেই আর কি পরিচিত। এটা হলো শাহ ইসমাইল গাজী শাহ সত্তার। আর মাসারটা একটা লোক এখানে ছিল, মসজিদ তত্ত্বাবধান করতো, উনি মারা গেলে পরে ওখানে কবর দেওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা, কবরটা একটু দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন এই সেই কবর, এখানে 3টে রয়েছে। এই পাশে একটা, আর এই পাশে একটা। এটা কিন্তু অনেক বড় একটা কবর, তাই না? অনেক বড়। আর এই পাশে আরেকটা। এই 3টে রয়েছে এখানে।
ঐতিহাসিক হাতীবান্ধা জামে মসজিদের আমি একেবারে সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, প্রথমে জরাজীর্ণ অবস্থায় ছিল, সেইটা এলাকার মানুষেরা আবিষ্কার করেন এবং 360 জন আউলিয়া আমাদের দেশে ইসলাম ধর্ম প্রচার করার জন্য যারা এসেছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন হলেন শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহি। তিনি এখানেই তার আস্তানা ছিল এবং সেই জায়গায় এখান থেকে তিনি ধর্ম প্রচার কার্যক্রমটি পরিচালনা করেন। ঐতিহাসিক হাতীবান্ধা জামে মসজিদ থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে। আল্লাহ হাফিজ।